তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম সেট করবেন। একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর যে ডিফল্ট ইউজার নেমটি দেওয়া থাকে সেটি কিন্তু খুব বাজে দেখায়। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা ইউজার নেম সেট করতে পারবেন, যেটি কিন্তু আপনার ফেসবুক পেজটি সার্চে র্যাঙ্ক করতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা যদি একবার ফেসবুকে চলে যাই, ফেসবুকে আসার পর আমরা যদি আমাদের ফেসবুক পেজটাকে লগ ইন করে নিই, দেন তারপর আমরা যদি একবার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসার পর আমরা একবার এখানে 3 ডট লাইনে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজের লিঙ্কটি এখানে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেটার রয়েছে এবং পিছনে কিন্তু কিছু সংখ্যা রয়েছে, যেগুলি দেখতে কিন্তু খুবই বাজে দেখাচ্ছে। তো আপনারা এবারে আপনাদের নিজের ইচ্ছা মতো একটা ইউজার নেম সেট করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো সেই জন্য আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা জাস্ট এখানে ফেসবুক লিখে সার্চ করব। দেন ডান দিকে যে এখানে উপরে 3 ডট লাইনটি দেখতে পাচ্ছি, এই 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, এটিকে এখান থেকে টিক করে দিব। টিক করে দেওয়ার পর আমরা প্রথম এখান থেকে যে লিঙ্কটি রয়েছে ফেসবুক লগ ইন, এই ফেসবুকে আমরা ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সরাসরি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমাদের মোবাইলে, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু রিডাইরেক্ট করে দিল। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা আবারও আপনাদের ক্রোম ব্রাউজারটি একবার খুলবেন। ক্রোম ব্রাউজার খোলার পর আপনার যে সার্চ করার যেই জায়গাটি রয়েছে সেখানে আপনারা সার্চ করবেন web.facebook.com, web.facebook.com লিখে আপনারা এখান থেকে সার্চ দিবেন। তারপর আপনাদের কিন্তু এখান থেকে লগ ইন করতে বলবে। তো আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। প্রথমে লগ ইন করার পর আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এরপরে আমরা একটু ডান দিয়ে একটু জুম করব। জুম করার পর এখানে যে আমরা প্রোফাইলের আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের যেই ফেসবুক পেজের আপনারা ইউজার নেম সেট করবেন সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। পেজটিকে সিলেক্ট করে নেওয়ার পর আবারও আমরা সেই লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আমরা সেটিং অপশনটি দেখতে পাচ্ছি, এই সেটিং অপশনে ক্লিক করব। তো আপনারা এইরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা একটু জুম করবেন। জুম করার পর বাঁদিকে এখানে দেখতে পাবেন পেজ সেটআপ বলে একটি অপশন রয়েছে, এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর আপনারা এদিকে আপনার পেজের নামটি এখানে দেখতে পাবেন। তো পেজের নামের পাশে যে এখানে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পেজের নামটি দেখতে পাবেন। পেজের নামের নিচে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউজার নেম লেখা এসছে। তো ইউজার নেমের পাশে এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। তো আমরা কিন্তু এখনও কোনো ইউজার নেম এখানে সেট করিনি, সেই জন্য এই লেখাটি এখানে শো করছে। তো আমরা এই লেখাটির পাশে এখানে দেখতে পাচ্ছি এডিট অপশন, তো আমরা এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম সেট করার জন্য আমাদের একটি কিন্তু বক্স এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো আপনার একটি ইউজার নেম এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম একটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এপিটেকওয়াস দিয়ে দিলাম, বাট এর পাশে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে এসেছে, তার মানে এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করব অথবা আদার্স কোনো লেটার এখানে অ্যাড করব। তো আমি এবারে এখানে দিয়ে দিলাম এপিটেকওয়াস 2.0 এবং তার পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছি টিক চিহ্ন চলে এসছে, তার মানে এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদের যে ইউজার নেমটি দিবেন সেই ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কিছু সংখ্যা অ্যাড করতে পারবেন অথবা কিছু আপনার লেটার এদিক ওদিক করে দিলেই কিন্তু আপনার ইউজার নেমটি নিয়ে নেবে। ইউজার নেমটি দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছি সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে একবার দিতে বলবে। তো আপনারা জাস্ট ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে একবার বসিয়ে দিবেন।
তো আমি এই মুহূর্তে সাবমিট অপশানে ক্লিক করছি না, যেহেতু পাসওয়ার্ডটি এখন আমার জানা নেই। তো আপনারা হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইউজার নেমটি হচ্ছে সেট হয়ে যাবে, এবং আপনারা চাইলে হচ্ছে ফেসবুকে একবার গিয়ে দেখে আসতে পারেন যে আপনার হচ্ছে ইউজার নেমটি হচ্ছে সেট হয়েছে কিনা। সো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনার পেজের হচ্ছে ইউজার নেম সেট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। টাটা।